নিয়েছি, পিস পিস করে সুন্দর করে কেটে নিয়েছি। তারপর আমরা কিছু মশলা দিব এর ভিতরে, সেগুলো আমরা দেখিয়ে দিচ্ছি। শুকনো ঝাল গুঁড়া, শুকনো ঝাল বাটা, পেঁয়াজ বাটা, আদা বাটা, জিরা বাটা। গুঁড়ার ভিতরে নিয়েছি জিরার গুঁড়া, নিয়েছি। তারপর নিয়েছি আমরা দারুচিনির গুঁড়া, এলাচ, লবঙ্গ, শাহি জিরার গুঁড়া, পরিমাণ মতো হলুদের গুঁড়া নিয়েছি, তেজপাতা 4টা, আলু নিয়েছি পিস পিস করে কেটে, আপনাদের ইচ্ছা মতো আপনারা কেটে নিতে পারেন, পরিমাণ মতো লবণ নিয়েছি। এখন আমরা সব উপকরণ একসাথে মাংসের সাথে মেখে নিব। দেখুন দর্শক বন্ধুরা, সব মশলা একসাথে দিয়ে দিলাম। এখন সুন্দর করে মাংসটাকে মেখে নেব। মেখে নেওয়ার পরে আমরা রান্না করতে চলে যাব। তেল মশলা দিয়ে সব উপকরণ একসাথে মাংসের সাথে মেখে নিলাম। এখন আমরা রান্নার কাজে চলে যাব। দেখুন গাইস, আমাদের গরুর মাংসটা রান্না হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর কালার হয়েছে। আমি একটু টেস্ট করে দেখেছিলাম, অনেক সুন্দর হয়েছে খেতে। বাসার সবাই, ছোট বড় সবাই পছন্দ করবে, পরিবারের সবাই। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন এ ধরনের খাবার, গরুর মাংস। আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আরও একটি নতুন ব্লগে দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।